আপনারা এখন দেখছেন অমৃত ভগবত। এই সংসারে যত দিন যাবে, যত সময় গড়াবে, বুঝতে পারবেন এই সংসারে প্রকৃত আপনজন কেহ নাই। সুদামার স্ত্রী সুশীলা 20 বছরে স্বামী একটা কাপড় কিনে দিতে পারেনি। 5 জায়গায় ছেঁড়া কাপড় পরেছেন ঘরের মধ্যে, একবারও স্বামীর দিকে আঙুল তোলেননি। বেটা বিয়ে করে খেতে দিতে পারো না তো ঘরে এনেছো কেন? এখন এটা কেউ মেনে নেবে? একবারও বলেনি স্ত্রী। কারা কারা এই সংসারকে পবিত্র করতে আসে? এরাই। সীতামা এক কাপড়ে 14 বছরের জন্য বনে চলে গেল, যার পিতা জনক রাজা মিথিলার, অযোধ্যার, হ্যাঁ, রামচন্দ্রের এই জগৎলক্ষ্মী সীতাকে দশরথ বলেছিল, রাম বনে যাই, যা সীতাকে ফিরিয়ে আনো, তাহলে আমার প্রাণ বাঁচবে। সীতা এক কাপড়েই বেরিয়ে গিয়েছিল। এসব গল্প, উপন্যাস আমাদের জীবনে প্রতিফলন করি। দেবকী বসুদেবকে আটকে দিল কারাগারে। দেবকী একবারও আঙুল তোলেনি বসুদেবের প্রতি। বসুদেবের প্রতি বলেনি, স্বামী হয়ে, পতি হয়ে আমাকে কারাগারে পচতে হচ্ছে, তোমার কোনো ক্ষমতা নেই, তুমি আমাকে উদ্ধার করতে পারছো না, কারাগারেই বন্দী, তুমি কিসের স্বামী? বলেছিল দেবকী একবারও? মেনে নিয়েছিল? কই? সময় যত বদলাবে, জগতের স্বার্থ, জগতের বিভৎসতা আপনার আমার সামনে আসবে। সেটা বারবার মনে করিয়ে দেয় এই সংসারের চিত্র চারিদিকে দেখুন। তাই বলি, সুখ বা দুঃখকে, মান বা অপমানকে, কর্মফলকে মেনে নিতে শিখুন। দেখুন, আমি নিশ্চিত বলতে পারি, রাতের অন্ধকার কাটবে, সূর্যের উদয় হবে। এই পৃথিবীতে একটা জিনিস আজ হৃদয়ে লিখে নিয়ে যান, পৃথিবীর কোন পরিস্থিতি স্থায়ী না। পৃথিবীর কোন পরিস্থিতি স্থায়ী? রাত কি স্থায়ী? দিন কি স্থায়ী? যৌবন কি স্থায়ী? অর্থ কি স্থায়ী? এই জগৎ কি স্থায়ী? একদিন তো প্রলয়। এই জগতে কোন পরিস্থিতি স্থায়ী না, পরিবর্তনশীল। এই জন্য সংসারের আর এক নাম সংসার পরিবর্তনশীল। এখানে শুধু শীত আসবে না, বসন্ত আসবে। এখানে শুধু ভাটা আসবে না, জোয়ারও। এখানে শুধু অমাবস্যা আসবে না, এখানে পূর্ণিমাও। এখানে শুধু দুঃখ আসবে না, সুখও আসবে। আবার সুখ আসলে দুঃখটাও। দুটো পরিস্থিতিকে মেনে নাও না কেন? এই মেনে নেওয়ার জন্য গীতা ভাগবতের বাণী, মেনে নেওয়ার জন্য এত কষ্ট করে এখানে এসেছে। সব পরিস্থিতি মেনে নিতে শেখো। পোড়া মাছ লাফিয়ে গেল শ্রীবৎস রাজার গ্রহদোষে। আরে বেটা, বনবাসে মাছ পেয়েছে, পুড়িয়ে ধুতে গেছে, সেই পোড়া মাছ সব কিছু সহ্য করেছেন, সব কিছু মেনে নিয়েছেন। এখানে কথাটি কেন বললাম জানেন? স্বামী স্ত্রীর মধ্যে যদি একে অপরের এই মেনে নেওয়ার সহনশীলতা থাকে যে কোনো অবস্থাতেই, তাহলে কিন্তু সেই পুরুষ বা সেই নারী পেরে যায়। আমার বারবার বলতে ইচ্ছা করে এই কথাটুকুই, কোন পুরুষ জগতে উন্নতি, কল্যাণ, মঙ্গল লাভ করেছেন কোন নারীর সহায়তা ছাড়া একদমই তার পক্ষে সম্ভব না। কোন রমণীর ত্যাগ, তিতিক্ষা, সহায়তা ছাড়া আজ পর্যন্ত কোন পুরুষ জগতে বিজয় লাভ, কল্যাণ লাভ, উন্নতি স্তরে যেতে পারেনি। আজকে তার একটি লীলা শুনিয়েই পাঠ বিশ্রাম করব। অপূর্ব লীলা, পুরন্দর দাসের লীলা। এটা আমি ইতিপূর্বে আগে কখনো আস্বাদন করিনি, ভক্তমালে আস্বাদন করছিলাম, অপূর্ব লেগেছে। আপনারা মন দিয়ে শুনুন। ক্লান্তি আসতে পারে, নিদ্রা আসতে পারে, এগুলোকে তাড়িয়ে দিন। আমি বহুবার বলেছি, ভাগবতে 2 জন আসে। যেখানে ভাগবত হয় ওখানে কয়জন আসে? এক রাধারানী আর একজন মায়া রানী। মায়া রানী দেখে এমন সমুদ্র বাতাস বইছে, এমন অষ্টমীর চাঁদ আকাশে, আর এমন একটা নির্মল সাধু সঙ্গে হরিকথাতেও তোমার ঘুম আসছে, অলসতা আসছে, চঞ্চলতা আসছে। ওখানে মায়া এসে তার ঘাড়ে বসে যায় যে তোমার উদ্ধার হতে আমি দেব না। কিন্তু রাধারানী দেখে কে জেগে আছে, কে হৃদয় খুলে হরিকথাকে হৃদয়ে শ্রদ্ধার সহিত নিশ্চে। রাধারানী তার হৃদয়ে গিয়ে বসে। এখানে মায়া রানীরও দেখা পাবেন, রাধারানীরও দেখা পাবেন। কি নেবেন এটা আপনার উপরে নির্ভর করছে। দেখুন,
ভজনে হরিকথাতে যদি রুচি হয়, দেহের সমস্ত ইন্দ্রিয় ক্রিয়াগুলো রুদ্ধ হয়ে যায়, এমনকি মলমূত্র বেগও নষ্ট হয়ে যায়। এখান থেকে উঠতে চাইবেন না, আপনি দেহাবেশী থাকবে না আপনার। অবশ করে কাটলে যেমন বোঝা যায় না, তো হরিকথাতে যাদের মনো আবেশ আসে তাদের দেহ স্মৃতি থাকে না। ঘুম তো দূরের কথা, তাদের দেহ স্মৃতি থাকে না। আমি নিজে দেখেছি, এই জীবাধম নিজে দেখেছি, 104 গায়ে জ্বর, দাঁড়াতেই পাচ্ছি না, সেখানে হরিকথা 10 মিনিট বলার পর দেখেছি বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। গলার টনসিল খোলা, কথা বলারও অবকাশ নেই, কিন্তু 2 ঘন্টা কথা বললো একবারও কাশি আসবে না। ভাগবতের কি মই, একবার বাগেরহাটে পাঠে ব্যাসপীঠের তলে একটা সাপ, একটা কাকড়া, একটা ব্যাঙ একসাথে জড়িয়ে গ্রন্থের তলে পড়েছিল, চৌকির তলে। অদ্ভুত লেগেছে, তাও 3টে জীবন্ত, মরা না। একবার কলরোয়ার কোথায় ভাগবত পাঠ হচ্ছে, পাঠের মধ্যে কথা চলে এসেছে যে যেখানে হরিকথা হয় দেবতারা পুষ্পবৃষ্টি করে। পূর্ণিমার রাত্রি, চারিদিকে জ্যোৎস্নায়, সাদা জ্যোৎস্না কর্পূরের মতো প্লাবিত, ওই আসরেই 2-3 সেকেন্ড পুষ্পবৃষ্টি হয়ে গেল। একবার বিড়ালের একটা উদাহরণ, ভাগবত না, এটা আমার বিষয় না, ভাগবতের বিষয়। আমি কোন ছাড়, পুতুল কি নাচে, পুতুলকে কেউ সুতো দিয়ে? তো হরিকথা হরি বলা, এটা কোন ব্যক্তির বিশেষের মহিমা না। বিড়ালের একটা উদাহরণ দেয়া হচ্ছে, কথা বলতে গিয়ে ওই 1-200 ভক্তের মধ্যে ধীরে ধীরে হেঁটে বিড়াল পায়ের উপরে এসে বসলো, বিড়ালেরই কথা হচ্ছে। তখন একবার সর্পের কথা হচ্ছে ভাগবতে, পুরো আসরের মধ্যে দিয়ে একটা সাপ এসে ব্যাসপীঠের ওইখানে বসে গেল, দাঁড়িয়ে গেল। এগুলো অলৌকিক লাগে। ভাগবত সাধারণ কোন জায়গা নয়, যেখানে ভাগবত গোবিন্দ বলেছিলেন উদ্ধবকে, আমি অপ্রকট হচ্ছি দ্বাপরের শেষ ভাগে, কিন্তু আমি সমস্ত কৃপা শক্তি, জ্ঞান শক্তি, ভক্তি নিয়ে ভাগবতে প্রকাশ হব কলিযুগে। তাই ভাগবতের মধ্যেই তোমরা আমাকে পাবে। উদ্ধবকে ভগবান বললেন যে ভাগবত অভিন্ন গোবিন্দ কলেবা, ভাগবত অভিন্ন গোবিন্দ ভাস্কর, যে আলোকে আলোকিত, যে প্রেমে আমরা ধন্য হতে পারি। তাই ভাগবতকে বহু মানন করুন, ভাগবতকে যথাযথ রূপে নিন, জীবন অবশ্যই পরিবর্তন হবে। ভাগবত শুনে কিছু হয়নি একথা কেউ বলতে পারবেন না। শুদ্ধ সাধু সঙ্গে হরি কথায় আমাদের জীবন পরিবর্তনের অন্যতম মার্গ, দিগদর্শন। শুনুন সেই পুরন্দর দাসের কথা। এই পুরন্দর দাস ছিলেন জাতিতে ব্রাহ্মণ, কিন্তু কর্ম ছিল শূদ্রের। জাতিতে ব্রাহ্মণ, কিন্তু অধ্যয়ন অধ্যাপনা যজন যাজন এগুলি না করে তিনি এমন একটা কাজ জীবনে বেছে নিয়েছিলেন, যে কাজ পৃথিবীতে সব থেকে ঘৃণিত কাজ। সেই কাজ হলো সুদ খাওয়া। সহজ কথায় কি খাওয়া? এটা সব ধর্মেই খুব বড় ঘৃণা করা হয়েছে। ব্যাজ বলে না, হৃদয়টা কি বলে একে, ব্যাজ খাটানো না কি জানো। তো উনি সকালবেলা উঠতেন, গণেশ ঠাকুরের সামনে গিয়ে বললেন আজকে যেন পার্টি আসে, গ্রাহক আসে, এই বলেই খাতা কলম নিয়ে বসতেন এবং আলমারি ভর্তি করেছেন সবকিছু। কিন্তু কিছু কিছু মানুষ বংশদোষে কৃপণ হয়। হিন্দিতে কৃপণকে কঞ্জুস বলে। এই কৃপণের কিছু কিছু লীলা আছে, বড় চমৎকারিত লীলা। কৃপণ হয় তো এমন হয় অনেকেই। কৃপণতাটা এমন একটা দোষ, এই দোষ সহজে যায় না। পিতার দোষে সন্তানরা মূর্খ হয়, মায়ের দোষে সন্তানরা কষ্ট পায়, দুঃখ পায়, আর বংশের দোষে মানুষ কৃপণ হয়। কৃপণতা বংশ পরম্পরায় চলে আসে। বৃন্দাবন থেকে এক বাবাজি এসেছেন, এক ওই গ্রামের সব থেকে বড় কৃপণকে উনি মন্ত্র দিয়েছিলেন। কি ভেবে করুণা হয়েছে ওনার, অহেতুক করুণা। কিন্তু গুরুদেবের কাছে আর যায় না। কেন জানেন? যদি অনুষ্ঠান দিতে বলে, যদি বৈষ্ণব সেবা দিতে বলে, যায় না। এত ধনী কিন্তু এত কঞ্জুস, এত কৃপণ, যায় না। গুরুদেব ব্রজে চলে যাবেন। সদ্গুরুদেব তো ভাবেন দীক্ষা যখন দিলাম, ওর তো একটা কল্যাণ কিছু করে যেতে হবে, ওকে ডাকতে পাঠিয়েছে। সর্বনাশ! গুরুদেব তো আজকেই কিছু একটা বলে বলবে, ও ভয়ে ভয়ে গুরুদেবের সামনে। এখন সাধুদের একটা গুণ আছে, ওরা মুখ দেখলেই বলে দিতে পারে ভেতরে কি পড়া, আপনার কি লেখা। ওই যখন
ওইভাবে বসেছে। বাবা বলছে, দেখ আমি তো চলে যাব, একটা গতি তো তোর চাই, তবে হ্যাঁ আমি একটা ভজন তোকে দেব। যেই বলেছে মুখটা শুকিয়ে, কি গুরুদেব আদেশ দেবে? বলছে, না না, আমি যে ভজন দেব তাকে একটা কানা করিয়েও তোর ব্যয় হবে না। তখন ওর আগ্রহ শতগুণ বেড়ে গেছে। গুরুদেব বলুন। অর্থ ব্যয় হবে না, যেই শুনেছেন ওর আগ্রহ বেড়ে গেছে। গুরুদেব বলুন। গুরুদেব বলছেন, হ্যাঁ বলবোই তো। বলে, শোন, কাল সকালে উঠে স্নান করে একটু তিলক নিবি, তিলক নিতে পয়সা লাগে না, গিয়ে ঠাকুরের সামনে বসবি। ঠাকুরের সামনে বসে মনে মনে যা ভালো লাগে মনে মনে বাজার করবি, মনে মনে রান্না করবি, মনে মনে ভোগ লাগবে, একটা পয়সাও ব্যয় হবে না। বলে, তাতেই তোর ভগবত কৃপা হয়ে যাবে। গুরুদেব সত্যিই তাই। ওর তখন আগ্রহ জন্মে গেছে। সত্যি কথা বলছি, শোনো, সত্য ঘটনা। ও পরের দিন খুব আগ্রহ নিয়ে চান করে স্নান করে একটু তিলক নিয়ে বসে বসে মনে মনে ক্ষীর রান্না করেছে। মনে মনে, কিন্তু ক্ষীর রান্না করে যখন ক্ষীরটা দিতে যাবে এক বাটি, ওই যে দেখুন কৃপণতা এমন একটা দোষ ওর মধ্যেও ঢুকে গেছে। এক বাটি দেব, অর্ধেক দিলে হতো না? ও অর্ধেকটা কেটে নিতে গেছে মনে মনে। আর ভগবানের হয়ে গেছে ক্রোধ। ভগবান বিগ্রহ থেকে প্রকট হয়ে হাত ধরেছেন, তোর কি এসে যায়? হ্যাঁ, মনে মনে দিবি তাতে তোর কি এসে যায়? সম্পূর্ণ কেন দিবি না? এই ভগবান প্রকট হয়ে গেলেন। সব সম্পত্তি উনি ভগবানের নামে দান করে ব্রজের উদ্দেশ্যে। ভগবান দর্শন হলে তার আর বন্ধন থাকে? মাঝে মাঝে কৃপণরাও ভগবানের কৃপা পায়। কৃপণদেরও ভগবান খুব মানে, একবার আমাদের উত্তরপ্রদেশে 12 কিলোমিটার দূরে গঙ্গা, অথচ স্ত্রী প্রতিদিন প্রায় সপ্তাহে 4-5 দিন যায়, স্বামী যায় না। ওই কঞ্জুস, ওই কৃপণ। স্ত্রী বলে, 12 কিলোমিটার দূর গঙ্গা তুমি স্নান করতে যাও না? গেলেই তো পান্ডা ধরতে হবে, পুরোহিত ধরে স্নান করতে হয়, ও দক্ষিণা টক্ষিণা আমি দিয়ে গঙ্গা স্নান করতে পারবো না। এত কেন লোক তোমার টাকা? আরে যাও না একদিন। বলে 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 ক্লান্ত হতে হতে একদিন বলছে যাই। গিয়ে যেই গঙ্গার ঘাটে গেছে, দেখে ওই সবাই পুরোহিত নিয়ে স্নান করছেন, অঞ্জলি দিচ্ছেন, 200-500 এই দিকে ফিরে আসছে। ফিরে আসার পরে বলে, স্ত্রী এত করে বলে, আচ্ছা ওই একটা শ্মশান ঘাট আছে, ও তো গঙ্গা, ওইখানে স্নান করলে আর পুরোহিতটির ধরা লাগবে না। শ্মশান ঘাটে গিয়ে এদিক ওদিক তাকাচ্ছে কেউ আছে কিনা, এখানে পান্ডা। ভগবানের হাসি পেয়েছে। এটা 100 টাকার জন্য শ্মশান ঘাটে এসে দেখছে। ভগবান মাঝে মাঝে কৌতুকিত, আনন্দ প্রিয়, তো মাঝে মাঝে কৃপণরাও, বদ্ধরাও কৃপা পেয়ে যায়। ও চারিদিকে তাকিয়ে এখানে এখানে ডুব দিলে আর পান্ডার টাকা দিতে হবে না। যেই ডুব দিয়েছে, ভগবান পান্ডার রূপ ধরে ডাঙায় দাঁড়িয়ে। যেই তাকিয়েছে, ওর দিকে মুখ শুকিয়ে গেছে, বললো, এই ঘাটের দায়ী দায়িত্ব আমার, দাও 500 দাও। বলছি, শ্মশান ঘাট এখানে কেউ? বলে, হ্যাঁ এই ঘাটের দায়িত্ব আমার, এই ডাক আমার এই ঘাটে। তখন বলছে, দেখুন 500 টাকা আমার কাছে নেই, এমনকি 100ও নেই। মিথ্যা বলে যদি পার পাওয়া যায়, তা আমার গ্রাম তো অমুক গ্রাম, একদিন ঘুরতে ঘুরতে চলে আসেন আমার বাড়ি, একটু আতিথেয়তা নিয়ে আপনি দক্ষিণা নিয়ে আসবেন বলে আপাতত তো ফাঁকি দেই। বাড়ি এসছে, ভগবান তখন বলছেন, আমি তোমায় ছাড়ছি না। এর শেষ দেখেই ভগবান লীলাময়, আনন্দময়। একদিন ব্রাহ্মণ ওই সেই পান্ডার বেশ ধরে গিয়েছে, স্ত্রীকে উঠানে পেয়ে বলছে, মা অতিদেবতা ঘরে আছে? তো উনি বলেছেন আছে। বলে দাও যে সেই গঙ্গার ঘাটে পান্ডা এসেছে দক্ষিণা নিতে। স্ত্রীকে বলছে, সর্বনাশ, তুমি পান্ডাকে কিছু দিয়ে আসনি গঙ্গা স্নানে? সে তো উঠানে দাঁড়িয়ে। বলো আমি অসুস্থ, আর একদিন আসুক। গোবিন্দ হাসছেন আর বলছেন, আমি যারা ধরি তারে তো ছাড়ি না, এড়িয়ে আর কতদিন যাবে? কয়েকদিন পরে আবার গেছে। স্ত্রী বলছে, আজ কি বলবো? স্ত্রীর সিঁদুরটা একটু হালকা মুছে দিয়ে বলো, মারা গেছে, তাহলে চলে যাবে। কি সর্বনাশ, কৃপণতা! স্ত্রী গিয়ে একটু কষ্ট পেয়েছেন উনি, আর চোখেও জল এসে গেছে, বাবা আমার সব শেষ, আমার সব চলে গেছে। যখন এইভাবে কাঁদছে আর বলছে, তখন বলছে, মা তোর আজকে দুর্দিন, কিন্তু সুদিন আমার। বলে, বাবা একথা বলতে পারলেন? বলে, কেন বলবো না, ও তো আমার যজমান, যেহেতু আমার ঘাটে
ও স্নান করেছে, আমি ওর পুরোহিত যজমান, তো শেষ কাজটাও আমার হাত দ্বারা হবে, এটাই আমার সৌভাগ্য। পথ ছেড়ে দে মা, ওরে নিয়ে যায়। ভগবানের ইচ্ছা তো, চারিদিক দিয়ে লীলাময় ভগবান। শ্মশানে নিয়ে গিয়ে যখন আগুন দিতে যাবে, গোবিন্দ বলছে এখনো চোখ খুলছে না, ওই টাকার জন্য এখনো চোখ খুলছে না। সবাইকে সরিয়ে দিয়ে বললেন পোড়ানোর আগে একটা মন্ত্র কানে দিতে হয়। গিয়ে বলছেন বেটা, আমি লক্ষ্মীপতি ভগবান, এবার অন্তত ওঠ। যেই বলেছে ভগবান চোখ খুলে দেখে সেই পান্ডা লাল কাপড়, বলে কোথায় ভগবান, তুমি তো সেই পান্ডা। ভগবান হেসেছেন, আনন্দ পাচ্ছেন, বলে আমি এক লীলাময়, তুই যে লীলা করলি বর নেই, দেখ আমি লক্ষ্মীপতি জনার্দন ভগবান। ভগবানকে ডেকে বলছি, তা এতই যদি কৃপা দিতে চান তো এই দেন, ওই 100 টাকায় মাফ করে দেন আপনি। ভগবানকে পেয়েও অন্য কিছু চাইতে পারলাম। এই পুরন্দর মাঝে মাঝে কৃপণদেরও ভগবান বিশেষ কৃপা করেন। এই কথা শুনে আবার কৃপণ হবেন নাকি আপনারা? খবরদার, সবাইকে কিন্তু উনি করেন না। জগতে দু একটা দৃষ্টান্ত দেওয়ার জন্য এরকম করেন বলে আপনি আবার কৃপণ হতে যান না। তো কি করেছেন ভগবান? এই পুরন্দর দাস ওই ব্যাস খাটান। জগতে এই জিনিসগুলো যদি কারোর মধ্যে থাকে ছেড়ে দেন, পরিণাম খুব অশুভ হয়ে ওঠে। এই জিনিসগুলো ছেড়ে দেন, এর পরিণাম কখনো মঙ্গল হয়নি। খুব ভয়াবহ একটা অভিশাপ বহন করতে হয়। তো কি হয়েছে, পুরন্দর দাস এইভাবে করতে করতে তার কৃপণতা, কঞ্জুসতা এত জায়গায় পৌঁছেছে, বিবাহের পরে ধনীর মেয়ে তার দিয়েছিল, ধনীর কাছে অনেক অর্থবিত্ত করেছে, ব্যাস কাটিয়ে দিয়েছিল গহনা অলংকার ভরিয়ে। স্ত্রীকে বলে খবরদার গয়না পরে বাইরে। দেখুন কৃপণতাটা কোথায়, স্ত্রীকেও ভালো গয়না পরতে দেয় না। খুলে খুলে কি করে জানেন, ওই এর মধ্যে তিজুরির মধ্যে রেখে দেয়। এমনকি একদিন বলছে তোমার এই নাকের নখটা না বেশ চিকমিক করে, কে কবে দেখবে ওটাও খুলে দেয়। বলে খবরদার, সব খুলে দিয়েছি, কোথাও তো যেতে দাও না পরে গহনা, এটা খুললে আমার নারীত্ব, একটা শুভ জিনিস নষ্ট হয়ে যাবে। বলে ওসব বুঝি না, খুলে দাও। চিন্তা করতে পারেন, যদি কৃপণের সিরিয়াল হয় ও 1 নম্বরে, ও সবার উপরে। যেমন শ্বশুর বাড়ি যায় না, যদি ওনার স্ত্রীর পাঠানোর দায়িত্ব হয়, শ্যালককে কল করে বলে তুমি এসে নিয়ে যাও, পয়সা খরচ হবে গেলে। এরকম উনি। ভগবান একদিন রুক্মিণী দেবীর সামনে হাসছেন তারকায়, বলে হাসছো, এই অবস্থা দেখো, ওর স্ত্রীটা আমাকে ভালোবাসে, ভক্তি করে, স্বামীর সামনে না হলে গোপনে রাত জেগে নাম জপ করে, আমাকে ডাকে, ওকে একটু কৃপা করা দরকার। উনি ব্রাহ্মণ বেশ ধরে পুরন্দাসের বাড়ি এসেছিলেন, ভিখারির রূপ ধরে। ভগবান এরকম কার প্রতি কখন যে কৃপা হয়ে যাবে আমরা জানি না। ব্রাহ্মণের বেশ ধরে এসে ভগবান ওকে দানের ছলে এসে কৃপা করে স্বরূপ দর্শন করিয়েছিলেন। বিট্টল, ওই দেশের গোবিন্দকে বিট্টল পণ্ডরিক ভগবান বলে। ইনি এরকম ভগবত দর্শনের পরে ওনার চিত্তবৃত্তি নির্মল হয়ে যায়। উনি একরকম সংসারই ছেড়ে দেন। কি বলবো আপনাদের, সংসার ছেড়ে দিয়ে কি করেন, পণ্ডরিক বিট্টল ভগবানের চরণে প্রতিদিন একটা করে প্রার্থনা করতেন। কবে কার কখন কৃপা হবে আমরা জানি না, এই জন্য এই রাস্তায় পড়ে থাকুন। এই ভজন পথে, সাধু সঙ্গের পথে, হরিকথার পথে, হরিনামের পথে পড়ে থাকুন। ওই যে স্ত্রীর কারণেই ভগবানের কৃপা হলো। কোনো না কোনো দেখবেন, যে কোনো পুরুষ যদি কল্যাণমুখী হয়, টিকে থাকে, অস্তিত্ব টিকে থাকে, যে কোনো পুরুষের জীবন ঊর্ধ্বমুখী, উৎসমুখী হওয়ার পেছনে কোনো না কোনো নারীর ভূমিকা আজও আছে, ভবিষ্যতেও থাকবে। সে বড় হতে পারবে না, এগিয়ে যেতে কোনোদিন পারবে না। বিষ্ণুপ্রিয়া না থাকলে মহাপ্রভুর গম্ভীরার প্রবেশ করতে পারতেন না। শারদামা না থাকলে পরমহংসদেব রামকৃষ্ণকে আমরা এভাবে পেতাম না। রাধারানী বামে না থাকলে কৃষ্ণ বিশ্ব মোহন হতে পারতেন, ভুবন মোহন হতে পারতেন, মদন মোহন হতে পারতেন না। সীতামা পাশে না থাকলে, শক্তি না পাশে থাকলে রামচন্দ্র ভগবানের এই মর্যাদা জগতে প্রকাশ হতো না। আজও এটা হয়। ঘরে যদি সুলক্ষণা, ধৈর্যশীলা রমণী থাকে না,
ভগবত বা ইষ্টমুখী রমণী থাকে না, পড়ে গেলেও 1000 বার সে শেষ হয়ে যাবে না, একদিন না একদিন সে তুলবেই তাকে। ওই পরিবারটাকে, ওই বংশটাকে উদ্ধারের জন্য একাই যথেষ্ট সে, যদি সতী সাধ্বী কুলবতী ভগবত অভিমুখী সে হয়, তুলবেই। ওই স্ত্রী সরস্বতীর প্রার্থনায় ভগবান তাকে বিশেষ কৃপা করেছিলেন। জীবন বদলে গেল, যায় অনেকেরই গেছে, জীবন বদলে গেল। সেই বদলানো জীবনে পুণ্ডরীক ভগবানকে গিয়ে প্রতিদিন কি বলতো জানেন? তুমি আমাকে একটা দণ্ড দাও, জীবনে যে অপরাধ করেছি, যেভাবে সংকীর্ণ জীবন যাপন করেছি, তুমি আমাকে দণ্ড দাও। ভগবানের কাছে কেউ চাই কখনো আমরা, আমাকে সাজা দাও, আমাকে দণ্ড দাও? বিচিত্র প্রার্থনা। এভাবে প্রতিদিন পুণ্ডরীক ভগবানের কাছে নিবেদন করে, আমাকে সাজা দাও, দণ্ড দাও। 1 বছর মাথায় ভগবান স্বপ্নেতে প্রকট হয়ে বলছেন, এত দণ্ড কেন চাও? পুরন্দর, আমি তো ক্ষমা করেছি তোমাকে, এত দণ্ড কেন চাও? প্রভু, না, আমার পূর্ব জীবনের স্মৃতি মনে পড়লে তোমার কাছ থেকে আমার মাঝে মাঝে দুঃখ চাইবেন, মাঝে মাঝে অভাব অনটন চাইবেন, খুব দ্রুত সংশোধন হতে পারবেন। যে কু অভ্যাসগুলো ভেতরে জমে গেছে, অভাব, কলঙ্ক, দারিদ্রতা, এগুলি দরকার আছে জগতে, এগুলি দরকার আছে। কারণ আমার সংশোধন উপদেশে হবে না, শাস্ত্রবাণীতে হবে না, জ্ঞান ধুয়ে খাওয়ালেও হবে না। যদি অভাব আসে, ঋণ আসে, কলঙ্ক আসে, তখন মানুষ দ্রুত সংশোধন হওয়ার চেষ্টা করে। এটা ভগবানেরই কল্যাণের উপায়, না হলে ভগবান এগুলি দিত না। সূর্য থেকে অন্ধকার আসে না, তেমনি ভগবান থেকে মঙ্গল ছাড়া অমঙ্গল কারো আসে না। এই বিধানগুলো ভগবানেরই দেওয়া, মেনে নিতে শিখুন, ধৈর্য ধরতে শিখুন। একদিন মেঘ কেটে যাবে, আধার কেটে যাবে। তো তেমনি করে উনি দণ্ড চাইছেন, সাজা চাইছেন। ভগবান পুণ্ডরীক ভগবান তখন বললেন, যাও পুরন্দর, ভারতবর্ষের যত তীর্থ আছে তীর্থে যাও, সেই তীর্থে গিয়ে তোমার কণ্ঠে সুর আছে, পদ রচনা করে তুমি তীর্থে তীর্থে ভগবানকে এই সুর সঙ্গীতের দ্বারা আরাধনা করো। এই তোমার দণ্ড। কি অদ্ভুত দণ্ড দেখো। আচ্ছা, এই কথা কিন্তু সহজ না। যেখানে যাবে, যেমন উড়িষ্যায় যদি যায়, বাংলায় যদি যায়, তারপরে দক্ষিণ ভারতে যায়, ত্রিপুরাতে যায়, এক এক জায়গার এক এক ভাষা। সব তীর্থে গিয়ে কিছুদিন বাস করে, ওখানে ভাষা শেখে, ভাষা শিখে পদ রচনা করে ভগবানকে শোনায়। কম দণ্ড এটা? কম সাধনার বিষয় এটা? যেখানে যায় ওখানে ভাষা আয়ত্ত করে নিজে পদ রচনা করে আর ভগবানকে এই পদ শোনানো। কি বিচিত্র ঘটনা দেখুন পুরন্দর দাসের। এভাবে উনি ভগবানকে শোনান, ভগবানকে আনন্দ দান করে। এই করতে 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 সমগ্র তীর্থকে এভাবে বন্দনা করতে করতে, ভগবানের স্ত্রী করতে করতে, আর পুণ্ডরীক ভগবানের বিশেষ কৃপায় পুরন্দর দাসের নাম চারিদিকে ছড়িয়ে পড়ল। সাধু রূপে সবাই তাকে তখন সম্মান প্রণাম করতে লাগলো, আশীর্বাদ দিতে লাগলো। হয় এটা সংসারে রত্নাকার বাল্মীকি হয়ে যায়, জগায় মাধায় পবিত্র হয়ে যায়। হয় নাকি ভগবত কৃপায়? ভজনে সবই হয়, ভজনে সকলই হয়। একটা মাটির পাত্র, একটা মাটির কলস পাথরে রাখতে রাখতে পাথরটাও ক্ষয়ে যায়, এটাও সম্ভব হয়। তেমনি করে ভজন করতে 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 চিত্তবৃত্তি সংস্কার হয়, মানুষ শুদ্ধ হয়। ভজনটাকে আগলে ধরতে হবে, কিন্তু ভজন করলেও পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। খুব অপূর্ব এই পুরন্দর দাসের চরিত্র। ভগবান রুক্মিণীকে বলছেন, আমি এবার একটি অ্যাসিডে পোড়ায়ে খাঁটি করতে চাই। খাঁটি করতে চাই তো কি করলেন জানেন? ওনাকে খাঁটি করবেন বলে ভগবান পরীক্ষা নেওয়ার জন্য উনি পুরন্দর দাসের জীবনে একটা ঘটনা ঘটালেন। পুরন্দর দাস যেখানে থাকেন, যে গ্রামে, ওই গ্রামে একটা নর্তকী নৃত্য করত, বাজার ঘাটে নৃত্য করত, তার নৃত্যের প্রশংসাও চারিদিকে ছড়িয়ে পড়ত। তো ওই নৃত্য যিনি করতেন, তার মনের ভাব ছিল, ভাবটা শুদ্ধ ছিল। বাইরে নর্তকী, আসলে ভগবান কি দেখে? বাইরেটা দেখে না, ভেতরকে দেখে। ভাবগ্রাহী জনার্দন ভাব দেখে। যে যেখানে অবস্থানেই থাক, যদি তার ভাব শুদ্ধ হয়, ভগবান তাকে
কৃপা করবেন। এখানে এসে যদি আপনি বাড়ির চিন্তা করতে থাকেন, ভাব যদি সংসারে চলে যায়, এখানে আপনি কিছু পাবেন না। অথচ বাড়ি বসে যদি কেউ মনে করে আজ ভাগবত হচ্ছে, যেতে পারলাম না, মনটা এখানে পড়ে থাকে, ওই ভাবেই সে ভগবানের কৃপা ভাব রাখি জনার্দন। তো পুরন্দর দাস কি করেছেন, ওই নর্তকী তিনি মনে মনে বলেন, একদিন বিট্টল ভগবান, পণ্ডরীক ভগবান, আমার এই নিত্য সঙ্গীতকে আমি কখনো শোনাতে পারবো, এই প্রার্থনা ওনার মনে মনে, এই ভাব উদয় অনেকদিন ধরে হয়েছে। আর মনের নিবেদন তো মনেই নিবেদন করে। গোবিন্দের ইচ্ছা হলো, ওর ইচ্ছা, ওর আমন্ত্রণ পূর্ণ করবো নর্তকী, আর পুরন্দর দাসকেও একটু পরীক্ষা করে খাঁটি করে নেব। কি করলেন জানেন, মন্দির থেকে একদিন পুরন্দর দাসের রূপ ধরে স্বয়ং পণ্ডরীক বিট্টল গোবিন্দজি বেরিয়ে এলেন। কার রূপ ধরলেন? পুরন্দর দাসের রূপ। রূপ ধরে কি করেছেন জানেন, বাজারের মধ্যে গিয়ে যেখানে নর্তকী নৃত্য করছে, উনি ওখানে গিয়ে দাঁড়িয়েছেন। পুণ্ডরীক ভগবানের সাক্ষাৎ ভক্তকে পেয়ে যারা ওই ওখানে নৃত্য দেখছিল, নর্তকীর নৃত্য, তারা অবাক হয়ে দেখছে। তখন আর নর্তকীর নৃত্যটাকে, পুরন্দর দাস এখানে এসছে, নর্তকীর নৃত্য দেখছে, এটা কি চোখে দেখছি না স্বপ্ন? তখন উনি মহাপুরুষ রূপে চারিদিকে ওনার খ্যাত, চারিদিকে ওনার ভজন মহিমা বিস্তার লাভ করেছে। কারণ পৃথিবীতে সব থেকে বড় খ্যাতি হয় যদি কেউ ভগবানের ভক্ত হয়। এই পৃথিবীতে সব থেকে বড় খ্যাতিকার রাজা মহারাজা, তাদেরও কলঙ্ক আছে, তাদেরও বদনাম আছে, তারাও পিছিয়ে পড়ে, ক্ষমতা থাকে না। কিন্তু একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তের জগৎ ব্যাপী তার প্রতিভা ছড়িয়ে পড়ে। এই জন্য ওনার যশ, ওনার প্রতিষ্ঠা চারিদিকে। তখন উনি শুদ্ধ ভক্ত। যিনি নর্তকী, তিনি তাকিয়ে দেখছেন পুরন্দর দাস এসছেন। আরে এটা কি আমি স্বপ্ন দেখছি বলে মনে হয় না, সারাটি জীবন আমি মনে মনে ভাবে যাকে চেয়েছি, আমার সেই পুণ্ডরীক ভগবানই মনে হয় আজ ভক্তের রূপ ধরে এসেছে। উনি মনে মনে, নর্তকী তখন বলছেন, ভগবান তুমি না আসলেও তোমার জনকেও তো পাঠিয়েছো, এটাও আমার জীবনের পরম পাওয়া। একটা কথা বলি, ভগবান যদি কাউকে কৃপা করে, ভগবান যদি কাউকে কৃপা করে, তাহলে কি হয়, সে বৈকুণ্ঠে গতি পায়। আর ভগবানের ভক্ত যদি কাউকে কৃপা করে, সে সাক্ষাৎ ভগবান চরণ পায়। ভগবান কৃপা করলে সে বৈকুণ্ঠ পেতে পারে, কিন্তু ভগবানের ভক্ত কৃপা করলে সে ভগবানের চরণে পৌঁছায়, চরণ পেয়ে যায়। সেই নর্তকী বলছেন, প্রভু আর বড় কৃপা তোমার, তুমি হয়তো, হে বিট্টলজি, হে পণ্ডরীক ভগবান, তুমি হয়তো এসেছো আজ। আরে পুরন্দর দাসের রূপে স্বয়ং গোবিন্দজি এসে কি করছেন বললেন, আরে আমাকে একটু দেখতে দাও। একটা আসন টেনে নিয়ে বসে গেছেন। সবাই তো নর্তকী কি দেখবে, পুরন্দর দাসের দিকে চেয়ে আছে। আর এ সমাজ অপেক্ষা করে, এ সমাজ অপেক্ষা করে কোন সাধু ভক্তের মধ্যে যদি কিছু একবার দেখে, সিসি ক্যামেরাটা ওদের দিকেই ধরানো, অন্যের দিকে দেখবে না। এই যে সাদা কাপড়ে এক বিন্দু দাগ লাগলেই তো দৃষ্টিটা সেদিকে যায়। সবাই বলছে এত অধঃপতনই না। আরে নর্তকীর নৃত্য দেখতে এসছেন পুরন্দর দাস, সারা ভারতে যার ভক্ত রূপে খ্যাতি, পুণ্ডরীক ভগবান যাকে এত কৃপা করেছেন, সে এসছে। কথাটা তখন তার মোবাইল ছিল না যেটা ভাইরাল হয়ে যাবে, কিন্তু কথায় কথায় ভাইরাল হয়ে গেল। নাচ দেখতে দেখতে কি করলেন জানেন, পুণ্ডরীক ভগবানের হাতে দামি বালা ছিল, সেই বালা খুলে উনি নর্তকীকে উপহার দিলেন। বালাটা হাতে পেয়ে অনেকেই দেখলো। আর কি বলবো, রাতারাতি, তখন ফেসবুকের সময় না, ভাইরাল হয়ে গেল মুখে মুখে। এই কথা তো ছড়াবেই, নগরে নগরে যেমন ছড়িয়ে পড়লো। ভোরবেলা ভগবান গিয়ে আবার মন্দিরে অধিষ্ঠান হলেন। আর পুরন্দর দাস তো কিছুই জানে না, ঘরে বসে ভজন করছেন। যে সকলে ভগবানের পরীক্ষা আরম্ভ হলো। কি পরীক্ষা জানেন? মন্দিরে আরতি করতে গিয়ে দেখে পুণ্ডরীক ভগবানের বালাটা নাই। তো তখন সমস্ত মন্দিরকে তন্ন তন্ন করে খোঁজা হলো। যারা মন্দিরে থাকে তাদের ডেকে বলা হলো, এটা পুণ্ডরীক ভগবানের বালা, এটা বলো কেউ যদি নিয়ে থাকো।
যখন এইভাবে মন্দিরে বহু লোক দর্শনার্থীরা দাঁড়িয়ে সাক্ষাৎ ভগবান পুণ্ডরিক ভগবান বিঠ্ঠল ভগবান, তাদের মধ্যে কালকে যারা ওখানে নৃত্য দেখতে গিয়েছিল তাদের কারো কারো মনে পড়েছে উনি তো বালা খুলে নর্তকীকে দিয়েছিল, বালাটা তো একটা বালা হাতে আছে আর একটা নেই, বালাটা তো এমনই। পূজারীকে তখন ওনারা বলছেন, কালকে পুরন্দর দাস দেখলাম ওই নর্তকীকে, যেই এই কথা ছড়িয়ে পড়েছে তখন আগুনের মতো চারিদিকে এই কথা ব্যক্ত হয়ে গেল। মন্দিরের পার্শ্বদগণ বলছে, চলো পুরন্দর দাসের বাড়ি। ভগবানের পরীক্ষা কি কম? কিছুই তো সে জানে না। ভগবান তার রূপেই এই লীলা করছেন। পুরন্দর দাসের গৃহে গিয়ে দেখা গেল, তাকে খোঁজা হলো। বলো, এই সবাই সাক্ষী দিচ্ছে তুমি নাকি পুণ্ডরিকের বালা চুরি করে নর্তকী দিয়ে এসছো, আমাদের সাথে নর্তকীর কাছে চলো। নর্তকীর বাড়ি গিয়ে খুঁজে পাওয়া গেল সেই বালাটা, পিঠ মোড়া দিয়ে বেঁধে গাছতলায় দাঁড় করিয়ে সবাই এক হাত করে পেটাচ্ছে ওকে। বেটা সাধু সাজো না, হ্যাঁ, ভগবানের প্রিয় ভক্ত হয়ে সাধু সাজো। তোমার এই কুকর্ম, তুমি নর্তকীর সবকিছু জলাঞ্জলি দিয়েছো, আরো চুরি করেছো। একে তো চরিত্র গেছে, তাতে ভগবানের বস্তু চুরি করে নর্তকীকে দিয়েছো। কিছুই জানে না পুরন্দর, চোখের জল পড়ছে আর বলছেন, প্রভু প্রভু আমি তো কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। সবাই একটা করে চড় বসিয়ে দিয়ে যাচ্ছে, কেউ ঢিল খোলা ছাড়ছে, কত জায়গায় কেটে রক্তারক্তি হচ্ছে। গোবিন্দ হঠাৎ করে মুখটা ভারী হয়ে চোখে জল এসে গেছে। রুক্মিণী দেবী বললেন, প্রভু তোমার কোন ভক্ত যখন কষ্ট পায় তোমার চোখে জল আসে? কোন ভক্ত কষ্ট পাচ্ছে, তুমি কেন তার জন্য কাঁদছো? বলে, পরীক্ষা নিতে গিয়ে এমন পরীক্ষা দিয়েছে পুরন্দর, আমারও ব্যথা লাগছে। রুক্মিণী দেবীকে গোবিন্দ দেখাচ্ছে, ওই দেখো পুরন্দরের রূপ ধরে আমি কাল গিয়েছিলাম ওকে পরীক্ষা, নর্তকীর মনের ভাব পূর্ণ করার জন্য। কিভাবে ব্যথা পাচ্ছে দেখো। কিন্তু রুক্মিণী দেবী কৃষ্ণকে বলছেন, গোবিন্দকে বলছেন, তো একবার কেন সত্যটা বলছে না যে ও যায়নি, ও চুরি করেনি? তখন বলল রুক্মিণী, আমার ভক্ত কারা জানবে, আমার ভক্তের মনোভাব কেমন হয় শুনবে। তুমি যাও, ও হৃদয়ে প্রবেশ করে হৃদয়ের বার্তাটা নিয়ে এসো, তো ও কি ভাবছে। আমি আপনাদের বলি, বাইরের বেশে সাধুত্ব প্রকাশ হয় না, মনের ভাবের দ্বারাই সাধুত্ব প্রকাশ হয়। রুক্মিণী দেবী মনের ভিতরে প্রবেশ করে দেখছে পুরন্দর দাস কি ভাবছে। কি ভাবছে জানেন? প্রভু আমি জীবনে অনেক অপরাধ করেছি, তীর্থে তীর্থে যেতে গিয়ে কোনো না কোনো ভক্ত চরণে, বিগ্রহ চরণে আমার অপরাধ হয়ে গেছে, আর সেই অপরাধটাকে তুমি স্খলন করে প্রায়শ্চিত্ত করে তোমাকে তোমার করবে বলে আমার এই পরীক্ষা আসছে জীবনে। দেখুন, এক চুরি করেনি, ঘর থেকে ভজন ছেড়ে যায়নি, তবু চিৎকার করে কাউকে কিছু বলছে না, মনে মনে এইটুকুই ভাবছে, প্রভু কোনো দোষ হয়ে গেছে, ভজন কোনো অপরাধ হয়ে গেছে, এই জন্য আজ এটা আমার প্রায়শ্চিত্ত হয়ে যাক প্রভু, এর দ্বারা আমি যেন অপরাধ মুক্ত। হরিদাস ঠাকুরকেও যেদিন মারা হচ্ছে, হরিদাসকে অদ্বৈত প্রশ্ন করেছিল, তোমার মতো ভক্তকে কেউ এভাবে মারে? পুরো শরীরটা রক্তাক্ত করে দিয়েছে। হরিদাস, তোমার তো কোনো দোষ নেই। হরিদাস হাত জোড় করে বললেন, হিরণ্য গোবর্ধনের সবাই আমি বৈষ্ণব নিন্দা শুনেছিলাম, আমি হরিনামের নিন্দা শুনেছিলাম, তাই তো আজ আমাকে এই প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। দেখুন, নিজের দোষ নিয়ে নেয়। ভক্ত কখনো অপরের দিকে আঙুল তোলে না, দোষটা নিজের ঘাড়েই নিয়ে নিচ্ছে। রুক্মিণী দেবীর চোখ সজল হয়ে গেল। তোমার ভক্তের এত মহিমা, এত ঘটনার পরেও বলছে, প্রভু আমার কোথাও না কোথাও ভজনে অপরাধ হয়েছে, সেই প্রায়শ্চিত্ত হচ্ছে। রুক্মিণী দেবীর চোখ সজল হয়ে গেছে। রুক্মিণী দেবী বললেন, আজ বললাম বাইরের বেশে কেউ সাধু হয় না, অন্তরের ভাবটাই হলো প্রকৃত সাধুত্ব। এমনি করে আমাদের জীবনে যখনই কোনো দুর্ঘটনা হোক, এই জগতের অনাকাঙ্ক্ষিত ঘটনা আসুক, অপমান, লজ্জা, তখনই মনে করবেন কোনো না কোনো অপরাধ আজ স্খলন হচ্ছে, প্রায়শ্চিত্ত হচ্ছে। এটা মেনে নেবেন, দেখবেন অন্তরে শান্তি পাবেন। যেই রুক্মিণী দেবী গোবিন্দের হাত ধরে বলছেন, আর পরীক্ষা নিও না, এমন শুদ্ধ হৃদয় যা
তাকে বাজারে সবাই পেটাচ্ছে, চড় জুতো দিয়ে মারছে, রক্তাক্ত হয়ে যাচ্ছে, আর পরীক্ষা নিও না। গোবিন্দকে অনুরোধ করলে কি ঘটলো জানেন সেদিন? আহা, ভক্তমালে উল্লেখ করেছেন নাভাজি, সেদিন মন্দির থেকে ভগবানের গুরুগম্ভীর কণ্ঠ ভেসে এলো, গো নগরবাসী, তোমরা কাকে মারছ? কালকে আমি নিজেই পুরন্দরের রূপ ধরে নর্তকীকে কৃপা করতে গিয়েছিলাম। আমি আমার হাতের বালাই নর্তকে দিয়েছিলাম। পুরন্দর দ্বার ঘরে বসেই সারা রাত ভজন করেছে। এই দিব্য বাণী কানে সকলেই শুনে স্তম্ভিত হয়ে গেল। সকলে অবনত মস্তকে বলছে, পুরন্দর, এত কিছু ঘটে গেছে, তোমার রূপ ধরে ভগবান এত কৃপা করেছে, তুমি একবারও কেন মুখ ফুটে বলনি যে তুমি কাল যাওনি? উনি বললেন, এটা আমার প্রতি ভগবানের বিশেষ কৃপা, বিশেষ করুণা। এই জন্য জীবনে যা কিছু আছে ভগবান মুখী হয়ে থাকুন, হয়ে যাক, এটা এটা আমার মঙ্গলের, আমার কোন কর্মের প্রায়শ্চিত্ত এর দ্বারাই হচ্ছে, প্রায়শ্চিত্ত হচ্ছে, এটা হয়ে যাক, এটা হয়ে যাক। সব পরিস্থিতিতে ভগবানের কৃপার দিকে দৃষ্টি রাখুন। পুরন্দর দাসের নাম জগতে বিদিত হয়ে গেল যে যার রূপ ধরে স্বয়ং ভগবান এমন লীলা করতে পারেন। ভক্তাধীন ভগবান ভক্তের মধ্যে দিয়েই তার সমগ্র লীলা, তার সমগ্র কৃপা। সুধীবৃন্দ, রাত অনেক হয়েছে। বলবার প্রথম উদ্দেশ্য ছিল ইষ্ট অনিষ্ট মিশ্র এই তিন কর্ম একমাত্র ভগবানের সমর্পিত হলেই আমরা এই কর্মবন্ধন থেকে, এই আসা যাওয়া চক্র হতে মুক্তি পেতে পারি। এছাড়া আমাদের দ্বিতীয় কোনো পথ খোলা নেই। আজকে যে বাড়িতে আপনারা যাদের আহ্বানে এখানে পায়ের ধুলি দিয়ে ধন্য করেছেন, আমি পীযূষ সাধুকা মহাশয় এবং তার সহধর্মীকে আমি চিনি, যতটুকু জানি, আপনারা একটু প্রাণ খুলে হৃদয় থেকে তাদের জন্য আশীর্বাদ করবেন, যেন আধার কেটে গিয়ে আবার আলোর দেখা তারা পায়।